সাধে খাই সনিকা রানী মনের আনন্দের ও রানী মা সাধে খাই হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্বের সর্বা। যে ভগবানের কৃপা করে আমাকে 6টি সন্তান দিল, চিরদিনের মতো যেন মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর কেউ রইল না গো, আর কেউ রইল না এই চম্পলা নগরে যে হতভাগীকে মা মা বলে ডাকবে। ওগো ঈশ্বর, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম গো, যে এমনি ভাবে আমাকে সে মা ডাক থেকে বঞ্চিত হতে হলো। তুমি আমাকে যতই দুঃখ দাও ঠাকুর, একটিবারের জন্য আমাকে সইবার শক্তি দিও। আমি কোনোদিন তোমার চরণ ছাড়া হব না ঠাকুর। সত্যি ভগবানের তুলনা হয় না। 4 কালের মধ্যে 3 কাল চলে যায়, এই বৃদ্ধকালে আবার সে মা হওয়া সুযোগ করে দিয়েছে। আমি এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো রয়েছে রাজগৃহে আমার দাস দাসী, আমি তাদের কাছে সে আমার মনের কথা খুলে বলবো। দেখি সেই দাসীরা আমার মনের কথা বুঝতে পারেন কিনা। কোথায় দাসী? তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা। এত হন্তদন্ত হয়ে আসলি যে মা? আপনিও ডাকলেন হন্তদন্ত হয়ে, আমিও ছুটে চলে এলাম। আর কি হয়েছে বলেন তো? ডাকলেন তো আগে ডাকুন, হয় পরে ডাকুন। কিন্তু তুমি করছিলে কি গো? পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি। তুই এত খারাপ মেয়ে? কি খারাপ? আমার আগে জানা ছিল না। কি খারাপ রে? এমন দিল না, বমি করছে বমি। তুই কথা বলছিস তো বমি লাগবে না? আরে পায়খানা খেয়ে হজম করতে পারবি? হজম করতে পারিস? থার্ড ক্লাস মেয়ে, পায়খানা খাবি কেন? পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তো সেইভাবেই বল। সত্যি মা। কি হয়েছে? বলছিলাম কি, হ্যাঁ, আজকের দিনে যে তোমাদেরকে ডেকেছি, যে কথা বলবার জন্য, সেই কথা বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? সত্যি গো মা। মুখে বলতে পারছেন না? সত্যি। করে কোনটা গেলে রে? খাতা কলম নিয়ে যা। ঠিক আছে দাঁড়া। খাতা আর কলম লাগবে না মা। তো মুখে বলতে পারছেন না তো লিখে বলে দিলেন? না মা, তাহলে কি? এই জন্যই তো তোদেরকে ডেকেছি। তোরা 3 জন মিলে আমার দিকে একটিবার তাকা, তাহলেই বুঝতে পারবি। আপনাদেরকে তাকালে বুঝতে পারবো? হ্যাঁ মা। তাকা রে, তাকা। কে তাকা? যা যা। কেন করছিস?
করছিস? আমি বলেছি যে দেখবো না। হ্যাঁ দেখ দুজন আসছে। এই! কেন লাফাচ্ছিস? দেখ না দেখ দিয়েছে দেখ বুঝতে পারছি না না। হাট তারা বুঝতে পারবি না হাট হাট ওইয়া। একটু সামনে আসেন আমি বুঝতে পেরেছি এই জন্যই তো তোকেই ডাকি মা। হ্যাঁ এদের আমার মনের কথা তুই বুঝতে পারিস। হ্যাঁ বলতো মা, কি বুঝতে পেলি? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন হ্যাঁ, মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছে বলেন গাল গাল একবার ভাক্কা পিঠের মতো লাগছে বলেন খান 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 গ্লাসটা ভালো থাকবে খান গিলাস না, কি গিলেস। ও হ্যাঁ গ্লেস 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 ওরে মা, হ্যাঁ আমার কি আর সেই বয়স রয়েছে যে মোটা হওয়ার ট্যাবলেট খাবো? তাহলে কি হয়েছে আপনার ও বুঝতে পারছি আজকে বিয়া বাড়ি তো খাইছে বেশি করে খাইছে আপনার গ্যাস হয়ে গেছে টেনশন করবেন না রানীমা তাহলে কি করতে হবে? গ্যাস হয়েছে তো টেনশন করবেন না খালি পা দেন পা দিলে ঠিক হয়ে যাবে বাইরে যদি লজ্জা লাগে ঘরের ভিতর ঢুকে পাতবে দরজা বন্ধ করে আবার দেখবেন ঘরের মধ্যে কুঠি মুঠি আছে নাকি তো কুঠি ভেঙে যাবে একবারে পাতেন না রে মা, আমার গ্যাস হয়নি। তাহলে কি হয়েছে আপনার আমার মনের কথা বুঝতেই পারলি না মা। মনের কথা আপনার বুঝতে পারলাম না মানে আমি আবার মা হতে চলেছি। হ্যাঁ মা হতে ধর মা, ধর। ও মা! জলদি, জলদি, জলদি। কেন? মুখে জল দিছে মুখে ওদেরকে ছোট পেয়েছিস বলে মারবি নাকি? তো মুখে জল দিছে কেন আমার কি হয়েছিল অজ্ঞান হয়েছিলি যে? আমি অজ্ঞান হয়েছিলাম হ্যাঁ, কে বললো অজ্ঞান হয়েছে আমি আমরা বলছি। আমি শুয়ে দেখলাম যে আমার তিরপালটার কালার সঙ্গে আমার হাতটা মিলছে কিনা মিলেছে? মিলেছে একটু সত্যি discolour মা? আছে। ওই যে ওটার সঙ্গে মিলতো মনে হয় হাই বাপ বুড়া বয়সে বাচ্চা নিয়েছেন রানীমা 4 কালের ভিতর 3 কাল চলে গেছে আবার বুড়া বয়সে বাচ্চা নিচ্ছে দেখছেন বলছিলাম কি মা, হ্যাঁ আমি যে আবার মা হতে চলেছি, তাছাড়া আমার 7 মাস পূর্ণ হয়েছে গো। ও, আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে হ্যাঁ মা। আপনার পেট দেখে বোঝাই যায় না বলেন বয়স হয়েছে তো তো 7 মাস পূর্ণ হলে কি করতে হয়? কি করতে হবে বলেন তো 7 ভক্ষণ। গান করতে হবে নাচতে হবে পেলুন পেলুন দাদা পেলুন পেলুন হাই, কি তা গান করবি, কিন্তু আমি 7 ভক্ষণ করব মা। 7 খাবেন হ্যাঁ আচ্ছা বলেন তো কি কি খাবেন বলেন তো বেশ। ও বলি দাসী, হ্যাঁ বলে। সাধু খাইবা বড়ই ইচ্ছে হয়। ও কি হচ্ছে তোর এখানে ঘুরছিস এখানে বন বন করে ঠান্ডা লাগছে না হাওয়া লাগছে আমি ওরে মা, আমি যে আবার মা হতে চলেছি কিনা, হ্যাঁ সেই আনন্দে এসে আমার মায়েরা নাচছে। নাচছিস হ্যাঁ, ও আচ্ছা বলেন কি খাবেন বলেন ওর তো তুমি কি খাবো মা? বলেন তো ওরে চাল ভাজা, মটর ভাজা, রাতি দিও দাসী আদর বোঝা হে। ও প্রিয় বলি
কেন নাচছি? এটা নাচ? তো কি এটা কেমন নাচ? এটা পিছলা পিছলি না? পিছলা পিছলি? বাপের জন্মে দেখিনি। কি করে দেখবি তোরা জানিস ভালো মন্দ? সত্যি মা, তোর মনের যে এত আনন্দ আমার জানা ছিল না। বিশাল আনন্দ বাবা। বলছিলাম কি মা, হ্যাঁ। আমি কি খেতে চাইলাম বলো তো? তাই তো চাল ভাজা মটর ভাজা, তাতে দিব আদা পচা। পচা কেন রানীমা? দাম বেশি বলে? আমার আজকের এমন কি অভাব রয়েছে যে পচা আদা খাবো? সংসারের চিন্তা মায়েরাই করে জানেন। আমি তা বলিনি। তাহলে কি বলতো রে মা? আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছে। কুচি কুচি? হ্যাঁ, আমি ঝিরি ঝিরি করে দেবো। তাও হবে। কিন্তু তারপর কি খাবো বলেন। ওরে বর্তমান। তোকে না ট্রেনে এক চড় মারবো। 1 2 3 4 5 6 7 8 9 কি হলো রে? আমার একটাও না তোদের পছন্দ হয় ও না। মা, আমার বড় দাসী নাচ তোদের কেন পছন্দ হয় না মা? কিরকম করছে দেখতে পাচ্ছেন? সবাই তো আর এক রকমের নাচে না। না, ওকে নাচতে হবে না। ও ঠিক আছে নাচবো না নে। কিন্তু আমি কি খেতে চাইলাম? বর্ধমানের মিহিদানা, কালিয়াচকের দুধের ছানা। বেশ, তারপরে কি লাগবে বলেন তো। ওরে পছন্দ হলো না। তো তোরা একটু মনে মনে এরকম করছিস, আমি একটু ধীরে ধীরে এরকম করছি কেন? দুলারের মতো। তোকে নাচতে হবে না বললাম ঠিক না? আছে। মাদাসি, হ্যাঁ, আমি কি খেতে চাইলাম? নবাবগঞ্জের বেগুন ভাজি আর পাকুয়াহাটের পানের খিলি। বেশ মা। তাহলে হয়ে গেল? না। আরো খাবেন? হ্যাঁ। এটা আপনার পেট না খেত? কেন? এতগুলো খাবার খাবেন, বাচ্চাটা থাকবে কোন সাইডের, খাবারটাই থাকবে কোন সাইডে? তোর বুদ্ধি হয়েছে রে মা। আকসি বলছিলাম কি মা, হ্যাঁ সেগুলোর কথা বলছি কি না, হ্যাঁ, বেশি বেশি করে নিয়ে আসবে। বেশি বেশি করে নিয়ে আসবো। আর কি করবো? আমি তো আরো মানে অতগুলো খাবো না, একটু করে হলে হয়ে যাবে। একটু আর এতগুলো নিয়ে আসবো, বাদ বাকি খাবে কে? কেন তোমরা যে রয়েছো? হাট, আমি খাবো না সাত। কেন? আপনার যখন সাত খেত না, আমারও তখন খাবো না। না মা। বেশ বেশ, কিন্তু তারপর কি খাবো যা বলেন। ওরে এখন মাটি ধানের কই, তাতে যে বসে দই হে নিও রে ও, বলি না হাসি সে আইবার ভালো সে আয়ো
নাচতেও দিবে না কেমন কেমন করছিস তুই? তোদের থেকে আমার নাচার ডিজাইনটা একটু আলাদা। এটা হচ্ছে মুরগি লড়াই, বুঝলি? বলছিলাম কি মা, কি আমি কি খেতে চাইলাম? আপনার মাথা খারাপ হয়ে গেছে? বুড়া বয়সে বাচ্চা নিচ্ছেন তো, যেই সেই বলে দিচ্ছেন মুখে নাকি? কেন কেন কেন? একটা পোড়া মাটি খাবে। কেন খাবেন পোড়া মাটি? আর খেলে কি হয়, না খেলে কি হয়? সত্যি মা, এই সাধভক্ষণের সময় যদি আখার মাটি না খাওয়া যায়, না খা। সন্তান বড় হলেও দেখবে সেই সন্তানের মুখ দিয়ে যে লাল পড়বে রে মা। বাপরে, মুখ যে লাল পড়বে গো। আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে না, আমি জীবনে খাবো না পোড়া মাটি। পোড়া মাটি না খেলে তোর ছেলের মুখ দিয়ে যে লাল পড়বে। মুখ দিয়ে লাল পড়বে? হ্যাঁ, দরকার হলে বালতি বেঁধে দিব গলায়। তাও মাটিতে পড়তে দিবি না। হ্যাঁ। তোর বুদ্ধি আছে এমনি? বেশ মা, আমি যেগুলা বললাম হ্যাঁ অতি শিগগিরই আয়োজন করো মা। ঠিক আছে। বলছিলাম কি মা, বাজার করতে হবে। হ্যাঁ বাজার করতে তো হবেই, কিন্তু তোমরা মেয়ে মানুষ কি করে বাজারে যাবে? এখন মেয়ের যুগ চলছে জানেন, তাই বুঝি? কি? বেশ মা, তুমি যদি পারো তাহলে এই মুহূর্তে অতি শীঘ্রই আমার স্বাদের আয়োজন করো বাজার থেকে। আপনি ভয় করছেন আমরা মেয়ে ছেলে মানুষ যাবো বাজারে, তার জন্য ভয় করবো না? কেউ যদি কিছু বলে না, থতনা ভেঙে দিব একবারে। কেমন করে মারবি? হ্যাঁ, কেমন করে মারবি? এমন ঘুষি মারবো না। বেশ মা, বলছিলাম কি, হ্যাঁ। সাত ভক্ষণ করতে গেলে নতুন নতুন বস্ত্র লাগে মা। বস্তা? চলে বস্তা দু তিনটা কিনে আসতে হবে। চল। আচ্ছা, তোর মাথায় কিছু রয়েছে? আপনি তো বলছেন। বস্তা নয়, কি? শাড়ি শাড়ি, ও, তাকে বস্ত্র বলা হয়। বস্ত্রটাই বলে? হ্যাঁ, হ্যাঁ তারিকা। এনে দে আমি শাড়িটা। আমি কি বস্ত্র পরি? দেখছেন আমি কি পরে আছি? কি? নেংটি? আই, নেংটি নয়, নাইটি। ও হ্যাঁ, নাইটি। দেখ তারিকা। বেশ মা, হ্যাঁ, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, যান অতি শীঘ্রই সাথের আয়োজন করো, কেমন? যান। চল তাহলে কোন বাজারে যাবো আজকে বলতো? কোন বাজার যাবি? জানা তো নাই রে, কোন বাজারে যে যাবো রে? বংশিয়ারি। রাস্তায় হাঁটে হাঁটে যাবো বাজার, বাজার করবো খালি মুখ হাত ধরে চল। 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 তেলকে দিয়ে মুলকে দিল ওই দাদার ছোট শালাটা, ভরকে গেল রে দাদা আমার কপালটা।
জল পড়তেছিল চলে যায় রাজা আমার কাকাই পড়ছিল আসার সময় জল পড়তেছিল চলে যায় রাজা আমার কাকাই পড়ছিল গাড়াত গাড়াত করতেছিল আমার কচি বুকটা ধরতে গেল রে রাধা আমার কপালটা 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 এমন নাচা নাচে মধ্যে বিষ পিঁপড়ে কামড় দিয়েছে রানী মাকে ডাক কই গো রানীমা ওই গো ম্যাও এই, মেও না মা ও হ্যাঁ মা ও মা আয়োজন হয়েছে, সেই লাগছে শাড়িটা দেখি না আপনাকে জানেন দেখতে হবে কার পছন্দের শাড়ি। কার পছন্দ এই যে আমার ছোট মায়ের। হ্যাঁ আমরা বাজে আর যদি বলতাম তোমার পছন্দে, একটা ভেবে চিন্তে কথা বলতাম সত্যি বলছিলাম কি মা, হ্যাঁ আচ্ছা আমার সাত ভক্ষণ তো, হ্যাঁ তাই চম্পলা নগরে যত আমার মা বোন হ্যাঁ। বাবা রয়েছে হ্যাঁ। সকলদেরকে সেই নিমন্ত্রণ করার ব্যবস্থা হ্যাঁ। করো, ব্যবস্থা করো। হ্যাঁ। আবার হ্যাঁ, নিমন্ত্রণ করে দিয়ে সবাইকে জানেন না তুমি কি আমার সঙ্গে এর কি করছো? না ফাজলামি করছি কেন? সবাইকে ফেসবুকে নিমন্ত্রণ করে দিয়েছি ওই জন্য সবাই সাত খাওয়াতে আসবে ওই জন্য বসে আছে সবাই দেখছেন না সত্যি মা, তোমার তুলনা হয় না গো। নিয়ে এসো। হ্যাঁ আসেন বাড়ির লোকরা আসেন সাত খাওয়াবেন আসোগে আসোগে খাওয়াবেন না আসেন জল নিয়ে আসেন জল আছে কই আসো আসো আর তোমরা সবাই আসবা কিন্তু যে কজন আছো সবাই এসে সাত খাওয়াবেন হ্যাঁ আসবেন কিন্তু সাত খাওয়াতে হয় আর আপনার চিন্তা ভাবনা করে বুড়া বয়সে রানিমার বাচ্চা হবে খাওয়ান কি মনের আশা আছে আসেন আসেন তাড়াতাড়ি দেরি করবেন না আসেন সাদে খাই সনিকা রানী মনের ওই আনন্দে রে ও রানীমা সাদে খাই ভাজা
আসেন, আপনারা খাওয়াবেন না? স্বাদ নিয়ে আনতে হবে না, স্বাদ এখানে আছে, বাড়ির মালিক স্বাদের আয়োজন করেছে, আপনারা শুধু এসে স্বাদ খাওয়াবেন। আসেন, যে কজন আছেন আসেন। ও তোরা আইলো আয়, রানী মাকে চাঁদ খাওয়ায়। চম্পলারে মাসিরা আসিছে ছাদ খাওয়াতে লাগিবে। 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 তোরা আইলো আয়, রানী মাকে চাঁদ খাওয়ায়। তোরা আইলো আয়, রানী মাকে চাঁদ খাওয়ায়। সরকারে মাসিমা আসিল, টাকা গণিতে লাগিল। সরকারি পিসিমা আসিল, জল খাওয়াতে লাগিল। তোরা আইলো আয়, রানী মাকে চাঁদ খাওয়ায়। পিয়ারা আছে কে? পিয়ারা বেশি খাওয়ার না, কে কষা হয়ে যাবে রানী মাকে। খাওয়ান, আর একটা ছোট্ট করে গান শুনুন। হ্যাঁ, ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। তোরে ছাড়া ছাড়া তোরে ছাড়া ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছেতে। শ্মশান ঘাটে পালকিতে চড়ে জ্বলবো আমি চিতার আগুনে। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে
আসবো না ফিরে